তোমরা কিছু পেপারে দেখতে পাচ্ছ বা কিছু ইউটিউবেও দেখতে পাচ্ছ যে এখন চর্চার বিষয় হলো 25 সালে একটি বা দুটি নিয়ম আসতে চলেছে বা এরম ধরনের আলোচনা হচ্ছে, যদিও এটি এখনো স্বীকৃতি লাভ করেনি। আদৌ এটা হবে কিনা তার সম্ভাবনা আছে। এজ লিমিট মানে বয়সের পরিসীমা এবং অ্যাটেম লিমিট মানে কতবার একটি ছাত্র পরীক্ষা দিতে পারবে, এরম ধরনের যে শক্তিশালী কমিটি কেন্দ্র সরকার করেছে সেই তারা এইসব প্রস্তাব দিয়েছে। এবং এছাড়াও অনেকগুলোই প্রস্তাব দিয়েছে যে অর কোশ্চেনগুলো থাকবে না, 180টাই থাকবে। আরও বলেছে যে অনলাইনে পরীক্ষাটা দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে। এইসব যে অনেকগুলি প্রস্তাব দিয়ে সব থেকে ছাত্ররা একটু যেটার মধ্যে বেশি চিন্তায় রয়েছে সেটা হলো অ্যাটেম কতবার দিতে পারবে এবং এজ মানে বয়সটা কতর মধ্যে ধরে রাখতে পারবে। এইটা নিয়ে সব থেকে চিন্তায় রয়েছে। এটা নিয়ে আমি তোমাদের টেকনিক্যাল দিকটাই বুঝাবো। এগুলো তোমরা সকলেই জেনে গেছো। দেখো, এজ লিমিটটা কোনোদিনই করতে পারবে না, কারণ এইচএস মোটামুটি 17 18 বছর ছাত্ররাই দেয়। অনেক ছাত্র দেখা যায় যে 20 বছরও এইচএস দেয়, বিভিন্ন কারণে তার দেরি হয়ে যায়। যদি 22 বছর বয়স পর্যন্ত করে তাহলে কিন্তু তার 4টে লিমিট হচ্ছে না, কিন্তু 4টে নিয়ে যেটা আলোচনা হচ্ছে। আবার এরকমও হয় যে একটা ছাত্র 3 বার 4 বার 5 বার 6 বার দেওয়ার পর সে চান্স পায়। এগুলো সবসময় দেখাই যায় যে 6 বারে পেয়েছে, 5 বারে পেয়েছে। এই করে চেষ্টা করা চাচ্ছে যে ছাত্রটার সংখ্যাটা কমানোর জন্য। এবং দিনে দিনে যেভাবে ছাত্র বাড়ছে এটা পরিচালনার ক্ষেত্রে অনেক কঠিন হয়ে যাচ্ছে। এইভাবে কি ছাত্র কমানো যায়? এইবার দেখো, প্রতি বছর লাস্ট 2 বছর তো দেখছি প্রায় 3 লক্ষ করে ছাত্র বাড়ছে। প্রতি বছর 3 লাখ করে বাড়ছে, সামনে 2 বছর পর হয়তো 3.5 লাখ করে ছাত্র বাড়বে। এইবার দেখো, এরা ভাবছে যে যদি আমি 4টে অ্যাটেম্প দেওয়ার পর ছাত্রদের যদি আর অনুমতি না দিই তাহলে হয়তো ছাত্র সংখ্যা কমবে। আমি বলছি কোনো রকমই কমবে না, উল্টো ছাত্র বাড়বে। কারণ দেখো, একটা ছাত্র মোটামুটি 4 বার 5 বার দেওয়ার পর চান্স না পেলে এমনিই তারা সরে যায়, তলে তলে কিন্তু প্রতি বছরই সরে যাচ্ছে। এটা কিন্তু বোঝা যায় না, হিসাবের মধ্যে না আসলেও এর তলে তলে কিন্তু চলে যায়। একটা ছাত্র 4-5 বছর যখন হয়ে যায় বা কিছু কিছু ছেলে 6 বার 7 বারও দিয়ে দেয়, তারা কিন্তু এমনিই চলে যায়। অর্থাৎ সময় দিয়ে একটা পরীক্ষাকে আটকে রাখা যায় না। আর একটা ব্যাপার দেখো, এই বছর এই আইনটা এই 170 দিন আগে কোনোদিনই প্রয়োগ করতে পারবে না। একটা ছাত্র প্রায় 12 মাস বা 24 মাস বা 36 মাস পরিশ্রম করে, লাস্ট 3 মাস 4 মাসে একটা কেন্দ্র সরকার যদি ডিসিশন নেয় তাহলে ছাত্রটা প্রতি অবিচার হবে যে সে 2 বছর ধরে হয়তো পরিশ্রম করছে, লাস্ট 4 মাসে আগে তুমি বলছো যে না হবে না। সে হয়তো 3টে পরীক্ষা দেওয়া হয়ে গেছে বা 4র্থ পরীক্ষা দেওয়া হয়ে গেছে, সে তার ক্ষেত্রে কি একটা অসুবিধা হবে সেটাও হয়তো এই বিশেষজ্ঞ কমিটি চিন্তা করবে। অর্থাৎ কোনো আইন প্রয়োগ করতে গেলে অন্তত 1 বছর সময় দেবে। আমার মনে হয় এটা 26 সাল থেকে প্রয়োগ যদি হয় হলে হতে পারে, কিন্তু 26 সাল থেকেই কিন্তু 4টে অ্যাটেম্প গোনা হবে। যদি 4টে অ্যাটেম্প হয় বা 3টে অ্যাটেম্প হয়, যাই হোক, তাহলে 26 একটা দিল, 27 একটা দিল, 29 একটা দিল, 30 একটা দিল। 30 সাল থেকে হয়তো বললো 4র্থ অ্যাটেম্প তোমাদের হয়ে গেছে, দিতে পারবে না। এইবার 30 সাল পর্যন্ত প্রতি বছর যদি 3 লাখ করে বাড়ে তাহলে সেটা গিয়ে 40 লাখ ছাত্র দাঁড়িয়ে যাবে। 3 5 15, আর এদিকে প্রায় 25 লাখ আছে, 40 লাখ বেড়ে যাবে। আর 4th অ্যাটেম্প 5th অ্যাটেম্প ছাত্র সংখ্যা হয়তো 3 লাখ 4 লাখ থাকে, তাহলে কি ছাত্র কমলো? কোনোদিনই কমলো না। তো মাত্র যেদিন থেকে আইনটা প্রয়োগ হচ্ছে তার 4টে অ্যাটেম্প দিতে ধরেই নিচ্ছি 4টে অ্যাটেম্প হচ্ছে, তাহলে কিন্তু 30 সাল হয়ে যাচ্ছে। 26 27 28 29 সাল হয়েই যাচ্ছে। তখন কিন্তু ছাত্র সংখ্যা প্রায় 37-38 লাখের মতন কিন্তু হয়ে যাচ্ছে। তখন 4th অ্যাটেম্প ছাত্র দেখা গেল এই 40 লাখের মধ্যে হয়তো 3 লাখ আছে, 4 লাখ আছে, 5 লাখ আছে। কিন্তু এখন এই 25 লাখেই যদি তাদের এত অসুবিধা হয় পরিচালনা করার জন্য, তখন ওই 36 37 38 লাখের অসুবিধা কিন্তু বাড়বে। যদি পরিকাঠামো না বাড়ানো হয় তাহলে এরকম হতেই পারে। এবং আরও প্রস্তাব এসছে প্রাইভেটে হাতে না দিয়ে সব সরকারি লোক দিয়েই পরিচালনা করার প্রস্তাব এসছে। অনেকগুলোই প্রস্তাব এসছে। আজকেই
অ্যাটেম্পগুলো নিয়েই কথা বলছি। এটা কিন্তু খুব কঠিন কাজ হয়ে পড়বে জিনিসটা, এটাই ব্যাপারটা ছিল। কিন্তু আর একটা ব্যাপার আলোচনা করছে যে প্রথমে সকলেই পরীক্ষা দিক পেন খাতায়, তারপরে প্রথম 10 লাখ নিলাম, 8 লাখ নিলাম, নিয়ে একটা কম্পিউটারের মধ্যে দিয়ে পরীক্ষা নিলাম এবং এতে লিকটা কম হবে এটা ভাবছে। কিন্তু এর প্যারামিটারটা কি করে হবে 8 লাখ 9 লাখ? তাহলে প্রাইভেটে যেগুলো ভর্তি হচ্ছে ম্যানেজমেন্ট কোটায় প্রায় 10 লাখ 12 লাখ কোটায় র্যাঙ্কে, 10-12 লাখ র্যাঙ্কে, তারা তো চান্স পাবে না। বিভিন্ন কাস্ট আছে, কিছু কাস্টের আছে 6 লাখের উপর কাট অফ যায়। আমাদের রাজ্যে এসটি দেখো 6 লাখ 20, এসসি দেখো প্রায় 1 লাখ 55, 60, 65 মতন আছে। ওদের ক্ষেত্রে কি তাহলে 14 লাখ 15 লাখ করে দেবে? বিভিন্ন জট কিন্তু আছে। অর্থাৎ এই বছর তোমরা পরীক্ষা দিচ্ছ, দেখো তোমরা ফার্স্ট অ্যাটেম্প বা সেকেন্ড অ্যাটেম্প, থার্ড অ্যাটেম্প, ফোর্থ অ্যাটেম্পও যদি হও, তাহলে এই বছর তোমাকে হট করে বলতে পারবে না তুমি এতদিন ধরে প্রস্তুতি নিয়ে আসছো ফোর্থ অ্যাটেম্প, মানে 4 বছর তো তুমি পরিশ্রম করছো, যে তোমাকে এই 170 দিন আমি বললাম তুমি পরীক্ষা বসতে পারবে না, এটা কোনদিনই সম্ভব নয়। অর্থাৎ এই জিনিসটা আলোচনার মধ্যেই থাকবে আমার মনে হয়। এটা নিয়ে অযথা চিন্তা করো না। এই জন্যই আমি বলেছিলাম শুধু এখন পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো, দেখবে পড়াশোনা করলে তোমার সমস্ত জট কেটে যাবে, আর এই সব ভিডিওগুলো তোমার দেখতে লাগবে না। শুধু সেফ পড়াশোনা করো, পড়াশোনা করলে এর থেকে বেরিয়ে আসতে পারবে। অর্থাৎ এগুলো আলোচনা চলছে, আলোচনা চলুক। যদি এগুলো আইনেও প্রয়োগ হয়, নিশ্চয়ই এ নিয়েও আবার উল্টো দিকে যারা ক্ষতিগ্রস্ত হবে তারাও এর পিছনে হয়তো কোর্টে দ্বারস্থ হবে। অর্থাৎ একটা জট পাকিয়ে যাবে। মাত্র 160-70 দিন পরীক্ষা আছে। অতএব এই বছর না হলেও সামনের বছর দিকে হয়তো ধীরে সুস্থে এটাকে নিয়ে আলোচনা করে একটা হয়তো আইনে প্রয়োগ করার চেষ্টা হলেও হতে পারে। কিন্তু এবছর আমার মনে হচ্ছে কোনো মতেই সম্ভব নয় এই নতুন আইনটা তৈরি করা। যাই হোক, তোমার যদি ভালো লাগে অবশ্যই অন্তত লাইক দিয়ে আমাকে উৎসাহিত করো। আজকে এইটুকুই রাখলাম।